নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন 7:30 বাজে। এই যে ব্রেকফাস্টগুলো নিয়ে নিলাম সাথে করেই, কারণ বসে থেকে খাওয়ার কোনো সময় নেই। আজ কিয়োটো ট্রিপের এই দ্বিতীয় দিনে প্রচুর জায়গা আমাদের ঘুরতে হবে। এই ছোট্ট একটা ট্রিপে যেমন সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, তেমন অনেক যানবাহনে উঠতে পারছি যেগুলোতে আমার প্রথম ওঠা। এই যেমন শিনকানসেন, প্রথমবার ট্রামে ওঠা। যদিও আবহাওয়া একদমই অনুকূলে নয়, এই কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি, ঠান্ডা তো লেগেই আছে। আজকে এত বাতাস আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি সেই সকাল থেকেই চলছে। জানি না কি হবে পুরোটা দিন আজ। এই যে দেখুন আকাশটা কি রকম মনমরা হয়ে আছে, আর বৃষ্টি তো চলছেই। কি আর করা, বেড তো এর ভেতরেই হতে হবে, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। তো আজকে যাচ্ছি জাপানের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের এক জায়গা, আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট দেখতে। এই জায়গাটাতে এই 9টা-10টার পরে আসলেই যে ভিড়টা হয়ে যায়। আমরা তো পৌঁছেই গিয়েছি 8:30 থেকে 9:45টার ভেতরে। তবুও দেখুন এই ধরনের পরিস্থিতিতেও এই সময়ে মানুষ অলরেডি চলেই এসেছে এখানে। এই জায়গাটা শুধু জাপানেই নয়, পুরো পৃথিবীর অন্যতম সুন্দর ব্যাম্বো গ্রোভ হিসেবে পরিচিত। চারদিকে উঁচু উঁচু সবুজ বাঁশ গাছ, যেগুলো একদম আকাশ ছুঁয়ে আছে। সত্যি এই দৃশ্য অবর্ণনীয়। হালকা বাতাসে বাঁশের দোল খাওয়ার শব্দ, যেটাকে জাপানের সাউন্ড অফ ব্যাম্বো বলা হয়, এটাই তো এই জায়গার একটা ম্যাজিক। সকালে আসারই একটা বড় সুবিধা, ভিড়ও কম আর পরিবেশটা অনেক বেশি শান্ত আর নিরিবিলি। এখানেও পাশে একটা শ্রাইন দেখতে পেয়ে চলে আসলাম। দেখলাম কাঠের প্লেটগুলোতে এখানেও মানুষ তাদের উইশ লিখে রেখে গিয়েছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই জাপানের কালচারকে এতই ইউনিক করে তুলেছে। এই ব্যাম্বো ফরেস্টের ভেতরে হাঁটার জন্য একটা নির্দিষ্ট পথ আছে। এটা ধরে ধীরে ধীরে হাঁটলে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই দেখুন বাহিরে বেরও হয়ে পড়েছি, আর হালকা রোদও ওঠা শুরু হয়ে গিয়েছে। কি জানি, এই দেখুন রোদের কথা বলতে বলতেই আবার বাহিরটা অন্ধকার। এই কখনো রোদ উঠছে, কখনো নামছে। কি যে হচ্ছে আজকের আবহাওয়ার। অতিরিক্ত ঠান্ডা আমার বরাবরই অপছন্দের, আর এই সোয়েটার জ্যাকেট এগুলো পরে কি সবসময় ছবি তোলা যায়? তাই ও একটা শপিং মলে নিয়ে আসলো, বললো এ ধরনের গেঞ্জি প্যান্ট এগুলো পরলে নাকি ঠান্ডাটা একটু কম লাগে। আজ আমরা একটু তাড়াতাড়ি করছি, যেহেতু কাল একটা জায়গাতেই আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, সেই জন্য আজকে 2-3টা জায়গায় যেতে হবে। আজ যাচ্ছি এই কিয়োটোর কাছাকাছি উজি শহরের এক অসাধারণ ঐতিহাসিক স্থান বিয়োদইন মন্দিরে। হোটেল তো আমাদের নেয়াই আছে, কিন্তু ব্যাগটা সাথে করে নিতে হয়েছে, যেহেতু ছাতা নিয়েছি, আবার কিছু জিনিসও কিনেছি। কিন্তু লকার একদমই ফাঁকা পেলাম না। টুরিস্ট স্পট বলে কথা, সহজে কি আর ফাঁকা পাওয়া যায়? এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। আসতে মোট সময় লাগলো এই 40 মিনিটের মতো। ও টিকিট কেটে নিচ্ছে দুজনের জন্য। হ্যাঁ, দুপুরের দিকে এখন একটু রোদ দেখতে পাচ্ছি, কিন্তু খুব ঠান্ডা বাহিরে। এই যে মন্দিরটি দেখছেন, এটি জাপানের অন্যতম বিখ্যাত ও সুন্দর বৌদ্ধ মন্দির, যা কিনা ওই 1052 সালে নির্মিত হয়েছে। আর এর সবচেয়ে আইকনিক অংশ হলো এই ফিনিক্স হল, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই ফিনিক্স হলের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন এটি একটা পাখি তার ডানা মেলে বসে আছে। মজার ব্যাপার হলো এই মন্দিরটি জাপানের 10 ইয়েনের কয়েনের ওপরেও রয়েছে। তার মানে এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং জাপানের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এই মন্দিরের সামনে থাকা পুকুরে এর রিফ্লেকশন, এই দৃশ্যটা একদম পোস্টকার্ডের মতো সুন্দর। দেখুন মাছগুলো কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে জলগুলো কতটা স্বচ্ছ। জাপানের এই জায়গাটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ। চারপাশে শান্ত পরিবেশ, সবুজ গাছপালা আর পরিষ্কার জলের পুকুর, সব মিলিয়ে জায়গাটিতে এসে একটা অসাধারণ শান্তি অনুভব করতে পেলাম। দুপুর এখন 3টে, দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু আমার পছন্দ অনুযায়ী খাবার কোথাও পেলাম না। এখানেও রামেন নিল, যেটাতে কিনা পর কাছে, ওইটা তো আমি খেতেই পারবো না। আমি এখানে চিকেনের কিছু আইটেম নিলাম। আর সত্যি কথা বলতে কি, ঘুরতে আসলে যা পাবো তাই খাবো, এ ধরনের মন মানসিকতা নিয়ে চললে ঘোরাটা সবচেয়ে ভালো হয়। তবে এমন না যে খাবারগুলো খারাপ, খাবারগুলো কিন্তু ভীষণ স্বাদের। আর এই জাপানের চিকেনের আইটেমগুলোর খাবার বেশ ভালোই স্বাদের হয়। তো চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেল, পেটেরও শান্তি মনেরও শান্তি। এখন আমরা যাই, আজকের দিনের জন্য আর একটা স্পটই বাকি আছে। তো যে জায়গাটায় আমরা এখন যাব সেইটার নাম হলো ওয়াজুকা টি গার্ডেন। জায়গাটার নাম হয়তো অনেকেই শোনেননি,
তবে জাপানের মাচা বা গ্রিন টি প্রোডাকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা, কারণ উজি অঞ্চলের সেরা চা যে এখান থেকেই আসে। বাসের জানালা দিয়ে জায়গাটার এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, না জানি আরও বাস্তবে কত সুন্দর হবে। ছবিতেও বেশ দেখেছি, এ কারণেই তো এই জায়গাটা চুজ করেছি দেখার জন্য। কিন্তু জায়গাটায় মনে হয় ট্যুরিস্টের সংখ্যা তুলনামূলকভাবে কম, কারণ পুরো বাসে শুধু আমরা দুইজনই। জানি না কি হবে যাওয়ার পরে, দেখা যাক। দেখুন কি অপূর্ব, চারিদিকে শুধু সবুজ সবুজ ঢেউয়ের মতো চা বাগান, পাহাড়ের গায়ে একদম সুন্দর করে সাজানো। এই যে আমরা পৌঁছিয়ে গিয়েছি, কিন্তু একদম জনমানব শূন্য এলাকা, একজন মানুষও দেখতে পাচ্ছি না। তো এখানে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু মানুষজন, গাড়ি পার্কিং এরিয়াগুলো মোটামুটি ফাঁকা। তো এখানে একটা ম্যাপ দেয়া আছে, জায়গাগুলোর ছবিও দেয়া আছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা যে কোথায় সেইটা ঠিকমতো বুঝতে পারছি না। তো ঢুকি, দেখি রেস্টুরেন্টের ভেতর থেকে যদি কোনো তথ্য নেওয়া যায়। যাই চলুন। চারদিকে এত নীরবতা, বিকেলও হয়ে আসছে, কিন্তু ঠিকমতো বুঝতেই পারছি না আসলে স্পটটা কোথায়। রেস্টুরেন্টের ভেতরটাও ফাঁকা। তো এখন এখান থেকে তথ্য যেহেতু নেব, কিছু তো খাবার কিনতেই হবে। আর এখানে এসেছি মাচা ফ্লেভারের কিছু খাবো না তা তো হতে পারে না, তাই দুজনে মিলে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। মাচা ফ্লেভারের 2 ধরনের আইসক্রিম নিলাম। অনেস্টলি টেস্টটা এত অথেন্টিক, স্লাইটলি বিটার কিন্তু খুব রিফ্রেশিং। তো ওনাদের কাছ থেকেই জানলাম আমরা যে ভিউটা খুঁজছি সেটা আসলে একটু ওপরে, একটু কষ্ট করে উঠতে হবে। এত দূর থেকে এত কষ্ট করে যখন এসেছি, জায়গাটা কি না দেখে যাব? তো দুজনে মিলে হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে উঠছি, দেখা যাক সামনে কত সুন্দর একটা দৃশ্য যে চোখে পড়বে, সেই অপেক্ষাতেই আছি। তো চলুন হাঁটি। বাহ, বেশ উপরে। আর এই হলো সেই সিনেমাটিক সুন্দর জায়গা। সত্যি বলতে কষ্টটা পুরোপুরি অর্থিত, বলার ভাষা নেই। দেখুন কি অপূর্ব লাগছে চারপাশটা, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এত অপূর্ব সুন্দর একটা জায়গা দেখছি। এই ওয়াজুকা হয়তো খুব ক্রাউডেড ট্যুরিস্ট স্পট না, কিন্তু যারা একটু শান্ত, ন্যাচারাল আর অথেন্টিক জাপান এক্সপিরিয়েন্স খুঁজবে তাদের জন্য এটা একটা হিডেন গেম। আজকের এই ছোট্ট জার্নিটাই আমাদের দুজনকে শিখিয়ে দিল কখনো কখনো একটু এক্সট্রা এফোর্ট নিলেই সবচেয়ে সুন্দর জায়গাগুলো খুঁজে পাওয়া যায়। তো কিয়োটোতে আমরা চলে এসেছি, রাত্রি এখন 7:30। সেই যাব এখন বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। আজ আর না, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।